ঈদযাত্রার রাতের চিত্র জানাতে এই মুহূর্তে মহাখালী টার্মিনাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাজ্জাদ হোসেন, দিনে কিরকম ছিল বাস টার্মিনালগুলোর চিত্র সেটি আমরা দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আসলে বাস টার্মিনালে কেমন পরিস্থিতি দেখছেন, যাত্রীর চাপ কেমন বা কারো কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে কিনা? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জি ধন্যবাদ আপনাকে। আমরা বর্তমানে আছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। যেমনটি আপনারা বলছিলেন যে দিনের চিত্র ছিল তুলনামূলক আগের বছরগুলোর তুলনায় কিছুটা কম। একটা দীর্ঘ ছুটি থাকার কারণে অনেকেই ধাপে ধাপে আগেই নিজেদের গন্তব্যে চলে গিয়েছেন, বাড়িতে ফিরে গিয়েছেন নিজেদের আত্মীয়দের সাথে ঈদ করার জন্য। এবারের চিত্র তুলনামূলক কিছুটা ভিন্ন। আমরা দেখতে পাচ্ছি মহাখালী বাস টার্মিনালে আগের বছরের তুলনায় যাত্রী কিছুটা কম, কিন্তু ইফতারের পর থেকে কিছু যাত্রী এখানে জড়ো হওয়া শুরু করেছে তাদের নির্দিষ্ট স্থানে পরিজনদের সাথে ঈদ করতে যাওয়ার জন্য। বাস টার্মিনালগুলো থেকে মূলত উত্তরবঙ্গের বাসগুলো ছেড়ে যায় টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর এই অঞ্চলের যাত্রীগুলো সাধারণত মহাখালীতে এসে জড়ো হয়েছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য। ভিড় বিগত বছর তুলনায় কিছুটা কম। এটা একটি মূলত কারণ হচ্ছে দীর্ঘ ছুটি, যেহেতু অনেক লম্বা একটি ছুটি এইবারে ঈদে অনেকেই পেতে যাচ্ছেন, সেহেতু অনেকভাগেই ভিড় এড়ানোর জন্য মূলত তারা আগেই লেখা প্রতিষ্ঠানও একটা দীর্ঘ সময় ধরে বন্ধ, এটিও একটি কারণ। আর বাড়তি ভাড়ার যে বিষয়টি আপনি বলেছেন, এখানে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদের কাছে এমন কোনো অভিযোগ এখন পর্যন্ত করেনি। বাড়তি ভাড়ার বিষয়টি এখন পর্যন্ত আমাদের কাছে তাই কোনো অভিযোগ আমরা পাইনি। তারা রেগুলার যে ভাড়া, নিয়মিত যে ভাড়া, সেই ভাড়াতেই তাদের গন্তব্যে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা তৎপর, আমরা দেখেছি কয়েকজনের সাথে কথা বলেছে যে বাড়তি ভাড়া নেয়ার সাথে কোনো চক্র জড়িত আছে কিনা, বাট এরকম কোনো অভিযোগ আমরাও পাইনি এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকেও এরকম কোনো অভিযোগ তারা পায়নি। এবং এখানে তারা এই ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া যাতে না আদায় করতে পারে এই বিষয়ে তারা খুবই তৎপর রয়েছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখছি ব্যানারের মাধ্যমে, স্টিকারের মাধ্যমে তারা মানুষকে সতর্ক করে দিচ্ছেন, যদি এমন কোনো ঘটনা কোনো যাত্রীর সাথে ঘটে তাৎক্ষণিক যেন তাদের সাথে যোগাযোগ করা হয় এবং দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়া হয়েছে। আর এখান বাস ছেড়ে যাচ্ছে কিছুক্ষণ পরপরই, 10-15 মিনিটের ব্যবধানে কিছুক্ষণ পরপরই একটি বাস ছেড়ে যাচ্ছে এখান থেকে। জি, এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। সাজ্জাদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ।